বেশ্যা যারা করে, যারা শরীর ব্যবসা করে, এদেরকে বানাইছে শ্রমজীবী। তুমি শ্রমজীবীর ডেফিনেশন এটা যদি হয়, তাহলে এটা কোন পর্যন্ত যেতে পারে তোমার হিসাব আছে? হুজুররা দেখছো নারীর বিরুদ্ধে বেকুব। ইসলাম আর হুজুররা নারীর যে পক্ষে, কিয়ামত পর্যন্ত তোমাদের এই পক্ষে আসার কোনো সুযোগ নাই। আমরা নারী সংস্কারের এই সকল অপধারার বিপক্ষে, আমরা নারীদের বিপক্ষে নয়। আমরা মায়ের যে ইজ্জত দেই, আমরা বোনের যে ইজ্জত দেই, আমরা ইসলাম যারা পালন করি, আমাদের মুরব্বীদের যে ইজ্জত দেই, তোমাদের 1000 বছর আরো বাঁচা লাগবে। তোমরা ইউরোপিয়ান স্টাইল এই দেশে আনতে চাও, তোমরা বৃদ্ধাশ্রম বাড়াতে চাও, পরিবারের ধ্বংস করে দিতে চাও, তোমরা নাতিকে নানার থেকে আলাদা করতে চাও, দাদা এবং পরিবারকে তোমরা বিচ্ছিন্ন করতে চাও। আমরা পরিবার বিচ্ছিন্ন করার এই সংস্কার চাই না। আমরা পরিবারের বন্ধন নিয়ে ইসলাম মেনে এই দেশে থাকতে চাই, ঠিক কিনা? এই দেশে আর কিছু থাকবা না থাক, এই দেশে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এর বিপক্ষ থাকবে তারা এই দেশ ছেড়ে চলে যেতে হবে। সোজা বাংলা। নারী বিষয়ক সংস্কারে অধিকাংশই বিরোধিতা করার পরেও বর্তমান ইন্টারিম সরকার কোনো বিবৃতি দেয়নি বা কোনো অবস্থান স্পষ্ট করেনি। এ বিষয়ে আপনার মতামত আশা করছি। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের নারী বিষয়ক যে সকল সংস্কার এসেছে, আমরা স্পষ্ট এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি এগুলি অ্যাক্টিভ এবং অধিকাংশই ইসলামের সাথে যায় না, তাহজিব তামাদ্দুনের সাথে যায় না, মুসলমানদের মৌলিক যে নির্দেশনা তার সাথে যায় না। একজন আমাকে বলেছে যে হুজুর, সুদি অর্থনীতি ব্যাংক চলতেছে, এইটা আপনার বন্ধ করতে পারেন না, কিন্তু আপনারা নারীর এই কমিশনের বিপক্ষে, নারী পুরুষের সমান যে ছেলে আর মেয়ের মধ্যে সম্পত্তি দেওয়া হবে, এটার বিরোধিতা করেন কেন? সুদ বন্ধ করলে এটাও বিরোধিতা করতে পারেন। আমি তখন বলেছি, প্রিয় ভাইয়েরা, এই মিরাসনামার যে আইন, এটা ব্যক্তিগত লেভেলের বাস্তবায়নের আমিল। আমার জমি আমি আমার ছেলে মেয়েকে কি দিব, রাষ্ট্র এটা নির্ধারণ করতে পারবে না। সুদি ব্যাংক চলে, কিন্তু আমি সুদ খাবো কি খাবো না এটা আমার ব্যক্তি সিদ্ধান্ত। রাষ্ট্র আমাকে বাধ্য হয়ে বলতে পারে না তোমাকে সুদ খেতেই হবে। ঠিক একই রকম আল্লাহ বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ওখানে কোনো বাপের বেটার কলম বসানোর সুযোগ নাই। আল্লাহর বিধান আমার ব্যক্তিগতভাবে পালন করি, ঠিক কিনা? নারী সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমাদেরগুলো তো আপনারা নেবেন না। নারী সংস্কারের আমাদের 10টা প্রস্তাব আছে, ওইটা নারীর প্রকৃত সংস্কার হবে। ন্যায্যতা লাগবে। ইসলাম নারীকে সমতা দেয় নাই, ইসলাম নারীকে ন্যায্যাধিকার দিয়েছে। ব্যাককলরা সমান অধিকারের কথা বলে, আমরা পুরুষরাও একটা সংস্কারের আবেদন দিব। কোন হাসপাতালে কোনো প্রসূতি ওয়ার্ড আর কোনো পুরুষ ওয়ার্ড আলাদা থাকা চলবে না। যেখানে বাচ্চা হবে ওখানে যদি সিট থাকে পুরুষও যায় শুবে। সমান অধিকার না এটা? আপনি বিয়ের সময় মেয়েকে দেনমোহর দেওয়া লাগবে, যৌতুক দেওয়া নিষিদ্ধ, আইন করছেন আপনি। কে বলছে আপনারে? আমি দিব মোহর, তুই দিবি যৌতুক, দুটাই বৈধ করা লাগবে, ঠিক না? তুমি যদি এরকম বলো পুরুষের অধিকার নাই এই জায়গায়, এগুলো ফালতু কথাবার্তা এগুলা। আর যে সকল লোককে ওখানে বসানো হয়েছে, এগুলার মাথার ভিতরে রব্বুল আলামিন গোবরও দেন নাই, কারণ গোবর অনেক উন্নত সার। এদের মাথার মধ্যে গোবরও আল্লাহ দেয় নাই। ইন্টারিম সরকার বিবৃতি দিল আর না দিল, এইটাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের কথা বলছি, সোজা আঙ্গুলে বলে দেওয়া হয়েছে। আঙ্গুল ব্যাকা করলে এই দেশ ছেড়ে কারে কেমনে যেতে হয় এটা আপনারা মনে রেখে বাকি কাজ করেন, বাস। এর চেয়ে বেশি আর কিছু বললাম না। সুতরাং এই নারী সংস্কার নামে যেটা চলতেছে, আমাদেরকে আবার দেখাচ্ছে, হুজুররা দেখছো নারীর বিরুদ্ধে বেকুব। ইসলাম আর হুজুররা নারীর যে পক্ষে, কিয়ামত পর্যন্ত তোমাদের এই পক্ষে আসার কোনো সুযোগ নাই। আমরা নারী সংস্কারের এই সকল অপধারার বিপক্ষে, আমরা নারীদের বিপক্ষে নয়। আমরা মায়ের যে ইজ্জত দেই, আমরা বোনের যে ইজ্জত দেই, আমরা ইসলাম যারা পালন করি, আমাদের মুরব্বীদের যে ইজ্জত দেই, তোমাদের 1000 বছর আরো বাঁচা লাগবে। তোমরা ইউরোপিয়ান স্টাইল এই দেশে আনতে চাও, তোমরা বৃদ্ধাশ্রম বাড়াতে চাও, পরিবারের ধ্বংস করে দিতে চাও, তোমরা নাতিকে নানার থেকে আলাদা করতে চাও, দাদা এবং পরিবারকে তোমরা বিচ্ছিন্ন করতে চাও। আমরা পরিবার বিচ্ছিন্ন করার এই সংস্কার চাই না। আমরা পরিবারের বন্ধন নিয়ে ইসলাম মেনে এই দেশে থাকতে চাই, ঠিক কিনা? এই দেশে আর কিছু থাকবা না থাক, এই দেশে ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এর বিপক্ষ থাকবে তারা এই দেশ ছেড়ে চলে যেতে হবে।
সোজা বাংলা। কয়টা হুজুরের ফ্যামিলি খোঁজ খবর নিয়ে দেখো, বেচারির টাকা কামাই নাই, নিজের বাপ মারে বিদায় করে, নিজের সন্তানের আগে বাপ মায়ের মুখে খাবার তুলে দেয়, বৃদ্ধ বাপ মাকে সম্মান করে, যারা ইসলাম পালন করে। ইল্লা মাশাআল্লাহ, কুলাঙ্গার সবার মধ্যেই থাকে। কাবা ঘরে যেও শয়তানি করে অনেকে, সেটা থাকবে, কিন্তু যারা ইসলাম প্রতিপালন করে, হিসাব করে দেখবেন, বৃদ্ধাশ্রমে যায় তালিকা করে দেখবেন, নতুন দাড়ি হয়তো রাখছে, নতুন টুপি পরছে, দিলের মধ্যে কোরআন ইসলাম নাই। দাড়ি টুপি থাকলেই খালি মুসলমান হওয়া যায় না। রিক্সালা অনেকগুলা তো, আমাদের রিক্সালা ভাইও তো পোশাক হিসাবে এটা পরে কি, সে কি হুজুর নাকি? বুঝে সুঝে কথা বলতে হবে আমাদেরকে। এটার কৌশলে হুজুরদেরকে এখন নারীদের বিপক্ষে দাঁড় করাইছে, শ্রমজীবী বানাইছে। বেশ্যা যারা করে, যারা শরীর ব্যবসা করে, এদেরকে বানাইছে শ্রমজীবী। তুমি শ্রমজীবীর ডেফিনেশন এটা যদি হয়, তাহলে এটা কোন পর্যন্ত যেতে পারে তোমার হিসাব আছে? বেকুব, বোঝে নাই। আবার বলতেছে আমরা ধর্মের জায়গায় যে পালন করে। বেকল, 90% মুসলমান এই দেশে ধর্ম পালন করে, হিন্দুরাও তাদের ধর্ম ঠিকঠাক মতো পালন করার জন্য চেষ্টা করে। তুমি তার বিপক্ষে কথা বলে তুমি আবার বলো যে আমরা ধর্ম যে জায়গায় থাকবে, নারী এই জায়গায় থাকবে। বেটা, ধর্ম আর নারী তুমি আলাদা করো কিভাবে? এটা তো শয়তানি এজেন্ডা। ইনশাল্লাহ আমাদের গায়ে রক্ত থাকতে এটা বাস্তবায়ন হবে না। ওরা তো প্রস্তাব দিছে, কেবল বাস্তবায়ন হয়নি। এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট কথা বলতেছে না। তাদের কথা না বলায় মানে বোঝা গেছে আমাদের কথা মাইনে নিছে।